পুতিনের প্রস্তাব নাকচ করে বিপদে ইরান। ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যৌথ প্রকল্পের প্রস্তাব দিয়েছিল রাশিয়া, কিন্তু তেহরান তখন সে বিষয়ে আগ্রহ দেখায়নি, এমনটা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রুশ বার্তা সংস্থা তাস আয়োজিত বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের প্রধানদের এই বৈঠকে এই মন্তব্য করেন তিনি। পুতিন বলেন, আমরা একসময় আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম। তখন আমাদের অংশীদাররা বিশেষ কোনো আগ্রহ দেখাননি। চলতি বছরের জানুয়ারিতে কৌশলগত চুক্তির সময় ইরানকে প্রস্তাব দেওয়া হয়। পুতিন বলেন, আমাদের বন্ধুদের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে চুক্তিতেও প্রতিরক্ষা সংক্রান্ত কোনো ধারা ছিল না। এটা দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হলো, আমাদের ইরানি বন্ধুরাও আকাশ প্রতিরক্ষা চাইছে না। বাস্তবতা হলো, এ নিয়ে আলোচনার মতো কিছু নেই। গত মে মাসে মস্কো ও তেহরানের মধ্যে 20 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করে ইরানের পার্লামেন্ট। পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 17 জানুয়ারি এই কৌশলগত দলিলে স্বাক্ষর করেছিলেন। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনার উপর যুক্তরাষ্ট্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানে মার্কিন এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে মস্কো। রবিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো যুক্তি দেখানো হোক না কেন, একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর মতোই দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামলা মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি অত্যন্ত বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানের যে 3 গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে সেগুলো হলো নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান। এগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু, যেগুলোর উপরও আগেও ইসরায়েল হামলা চালিয়েছিল। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ইসরায়েলের সঙ্গে কাঁধ মিলিয়ে ইরানের 3টি উচ্চ নিরাপত্তা সম্পন্ন পারমাণবিক স্থাপনায় তীব্র বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক পৃথক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরান নিজেদের সুরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তির চরম লঙ্ঘন করেছে। Grave and unprecedented violation of the fundamental principles of the Charter of the United Nations.